যারা বাংলাদেশকে তিলে তিলে একটি করদ রাজ্য বানাতে চেয়েছিল, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর যেই নরেন্দ্র মোদী পাগল হয়ে গেছে, যেই নরেন্দ্র মোদী হিন্দুত্ববাদকে প্রচার করতে যে বাংলাদেশকে করদ রাজ্য বানাতে না পেরে এখন দুঃখে কষ্টে আমাদের ট্রান্সশিপমেন্ট সুবিধাও বাতিল করতে চায়। নরেন্দ্র মোদী ভুলে গেছেন যে তার ওই 7 সিস্টার, তার ওই 7টি রাজ্য চাতক পাখির মতো অপেক্ষায় থাকে কবে বাংলাদেশের ট্রানজিট এবং করিডোর ব্যবহার করে তাদের দেশে পণ্য যাবে। আমার মনে পড়ে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী যুগপৎ আন্দোলনে আমরা যখন রাজপথে ছিলাম, তখন প্রতিদিন গণতন্ত্র মঞ্চের মিছিল, মিটিং, সংগ্রাম, স্লোগানে যেই মানুষটাকে আমি প্রতিদিন দেখতে পারতাম, যেই মানুষটা প্রতিদিন তার শুধুমাত্র বিশাল দেহ নয়, বিশাল মন নিয়ে সাহসিকতার সাথে ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, সেই রফিকুল ইসলাম বাবলু আজকে যখন প্রতিনিধি সম্মেলন করছে, তখন আমি আনন্দিত এবং গর্বিত। কারণ ভাসানী অনুসারী পরিষদ, আমরা সেটাকে একটি সামাজিক সংগঠন হিসেবেই দেখতাম, কিন্তু এই সমাজের দায়বদ্ধতা থেকে, দেশের দায়বদ্ধতা, গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে সেই সামাজিক সংগঠন যখন দায়িত্ব নিয়ে জনগণের জন্য রাজনৈতিক কার্যকলাপে এসে পৌঁছে যায়, তখন আমরা গর্বিত হই, আমরা আনন্দিত হই। আমি আমার পরম শ্রদ্ধেয় রফিকুল ইসলাম বাবলুকে ধন্যবাদ জানাই, শ্রদ্ধা জানাই, এবং একই সাথে সাথে আজকে জনসম্মুখে স্পষ্ট ভাষায় বলতে চাই যে ওনার প্রতি আমার একটা কৃতজ্ঞতা এবং ভালোবাসা কাজ করে। এটার পিছনে কারণ দুইটা। প্রথম কারণ হচ্ছে উনি মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর অনুসারী। উনি মৌলানা ভাসানীর শিক্ষাকে ধারণ করেন। দ্বিতীয় কারণ হচ্ছে রফিকুল ইসলাম বাবলু অন্তরে বিশ্বাস করে যে ওই ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদ বাংলাদেশের গণতন্ত্রের জন্য, স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর। এই দুটো কারণে তার প্রতি আমার সবসময় একটা শ্রদ্ধাবোধ এবং ভালোবাসাবোধ কাজ করে। আমি আজকের এই প্রতিনিধি সম্মেলনে রফিকুল ইসলাম বাবলু এবং তার নেতৃত্বে ভাসানী জনশক্তি পার্টির প্রতি আমার দল জাগপার থেকে শুভেচ্ছা জানাই, এবং আমি বিশ্বাস করি আগামী দিনের ভারতীয় আধিপত্যবাদ, ভারতীয় আগ্রাসনবাদ, যারা বাংলাদেশকে তিলে তিলে একটি করদ রাজ্য বানাতে চেয়েছিল, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর যেই নরেন্দ্র মোদী পাগল হয়ে গেছে, যেই নরেন্দ্র মোদী হিন্দুত্ববাদকে প্রচার করতে যে বাংলাদেশকে করদ রাজ্য বানাতে না পেরে এখন দুঃখে কষ্টে আমাদের ট্রান্সশিপমেন্ট সুবিধাও বাতিল করতে চায়। বাস্তবতা হচ্ছে নরেন্দ্র মোদী ভুলে গেছেন যে তার ওই 7 সিস্টার, তার ওই 7টি রাজ্য চাতক পাখির মতো অপেক্ষায় থাকে কবে বাংলাদেশের ট্রানজিট এবং করিডোর ব্যবহার করে তাদের দেশে পণ্য যাবে। নরেন্দ্র মোদী এটাও ভুলে গেছে তার সেই 7টি রাজ্যের কোনো সমুদ্র ব্যবহারের পথ নাই, তাদেরকে ব্যবহার করতে হয় আমার দেশের চট্টগ্রাম এবং মংলা বন্দর। অতএব আজকের এই প্রতিনিধি সম্মেলন থেকে আমি অনুরোধ জানাতে চাই, বাংলার মানুষকে অনুপ্রাণিত করতে চাই, আগামীর বাংলাদেশে আমরা ওই ভারতের তিলকমালী মুখ্যমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার রাজনীতি দেখতে চাই না। আমরা আগামীর রাজনীতিতে বাংলার মাঠে ময়দানে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনকে মেনে নিতে চাই না। অতএব আপনারা প্রস্তুত থাকবেন, ইনশাআল্লাহ আমার প্রিয় নেতা রফিকুল ইসলাম বাবলু রাজপথে থাকবে, তার সাথে আমিও থাকব, আমার দল জাগপাও থাকবে। কথা দিয়ে যাচ্ছি, আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ। ফ্যাসিস্ট আওয়ামী লীগ
এবং ভারতের আগ্রাসন মুক্ত বাংলাদেশ। সেই সংগ্রামী দিনের স্বপ্ন দেখে, সেই গণতন্ত্রময় বাংলাদেশের স্বপ্ন দেখে রফিকুল ইসলাম বাবলু এবং তার দলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। ভাসানী অনুসারী পরিষদ ভাসানী জনশক্তি পার্টিতে রূপান্তরিত হলো। দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে চলমান গণতান্ত্রিক আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একজন বিএনপির বিশ্বস্ত মিত্র। দীর্ঘ সংগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদকে যখন দেশের সমস্ত গণতান্ত্রিক শক্তি আমরা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বেই দেশের সকল গণতান্ত্রিক শক্তিকে যুগপতভাবে ঐক্যবদ্ধ হওয়ার দৃষ্টান্ত দেখেছি। সেই ধারাবাহিকতাতেই আজকের ভাসানী জনশক্তি পার্টির এই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যই প্রধান অতিথির দায়িত্ব পালন করছেন। এটাই প্রমাণ করে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে, বিএনপির নেতৃত্বে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একটি দীর্ঘ চর্চিত জাতীয় ঐক্য প্রবাহমান ছিল। আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত বিএনপির নেতৃত্বে দেশের সকল গণতান্ত্রিক শক্তি, ফ্যাসিবাদ বিরোধী শক্তি সেই জাতীয় ঐক্যকে বহাল রাখবে, ধরে রাখবে এবং নির্বাচনের ব্যালটে ফ্যাসিবাদ বিরোধী চেতনার প্রতিফলন ঘটবে। সেই লক্ষ্য অর্জন করার জন্যই ভাসানী অনুসারী পরিষদ আরও সুসংহতভাবে ভাসানী জনশক্তি পার্টিতে রূপান্তরিত হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে আওয়ামী লীগের বয়ান আমরা বহুদিন শুনেছি। 1957 সনে কাকবাড়ি সম্মেলনে মৌলানা ভাসানী যখন তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী আওয়ামী লীগের নেতা সরওয়ার্দী সাহেবকে পাশে বসিয়ে পাকিস্তানকে আসসালামু আলাইকুম বলেছিলেন, সেই দিন আওয়ামী লীগের নেতা সরওয়ার্দী ভাসানীর সেই আসসালামু আলাইকুমকে ভালোভাবে গ্রহণ করে নাই। পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকাটাই তার কাছে তখন বড় ছিল। স্বায়ত্ত শাসনের সেই দাবিকে সেই দিনকার আওয়ামী লীগের সরওয়ার্দীর নেতৃত্বের অংশর ভালো লাগে নাই। ইতিহাসে আজও লেখা আছে সরওয়ার্দীর সেই স্বায়ত্ত শাসন বিরোধিতার রাজনীতিকেই মরহুম শেখ মুজিবুর রহমান তার শিষ্য হিসাবে গ্রহণ করেছিলেন। সরওয়ার্দীর মৃত্যুর পর্যন্ত আর কোনোদিন শেখ মুজিবুর রহমান সাহেবকে স্বায়ত্ত শাসনের কথা বলতে আমরা দেখি নাই। পরবর্তীকালে 69 সনে সেই মৌলানা ভাসানীর স্বায়ত্ত শাসনই 70-এর নির্বাচনে আওয়ামী লীগের প্রধান ম্যান্ডেটে রূপান্তরিত হয়েছিল। মৌলানা ভাসানীর রাজনীতি যে কত সঠিক ছিল 69-এর গণঅভ্যুত্থান, 70-এর নির্বাচন এবং 71-এর মহান স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়েই প্রমাণ হয়েছে। মৌলানা ভাসানী এই দেশের মাটি, মানুষ এবং জনতার নেতা। আবার স্বাধীনতা উত্তর কালে ভারতীয় সম্প্রসারণবাদের বিরুদ্ধে যখন মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী আওয়ামী লীগ সংগঠন সমস্ত কৃতিত্বকে চুরি করল এবং তাদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়ার বিনিময়ে তৎকালীন ইন্দিরা সরকার ভারতের বিরুদ্ধে যখন সরকারকে পুতুল সরকারে রূপান্তরিত করতে চাইল, তার বিরুদ্ধে একমাত্র চিৎকার করেছিলেন মৌলানা ভাসানী। সরকারকে বলেছিলেন ভারতের প্রতি সম্প্রসারণবাদী এই নীতিমালাকে হুঁশিয়ার করে বলেছিলেন, খামোশ শেখ মুজিব। এমন কথাও স্বাধীন বাংলাদেশে একমাত্র মরহুম মজলুম জননেতা মৌলানা ভাসানীর পক্ষেই বলা সম্ভব ছিল। আর সেই কারণেই কৃষি প্রধান অর্থনীতির এই বাংলাদেশে ধানের শীষ ছিল মৌলানা ভাসানীর মার্কা। আর সেই কারণেই 75-এর পট পরিবর্তনের পরে
জিয়াউর রহমানের নেতৃত্বে যখন নতুন করে সম্প্রসারণবাদী জাতীয় ঐক্য তৈরি হলো, সেই জাতীয় ঐক্যের মার্কাও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন বিএনপিকে জাতীয়তাবাদী রাজনীতিতে জন্ম দিয়ে সম্প্রসারণবাদী ভারতের নীতিমালাকে বিরোধিতা করলেন, বাঙালি জাতীয়তাবাদের কলকাতার ব্যাখ্যাকে নাকচ করে বাংলাদেশি জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করলেন, তেমনি 69-এর সেই কাকমারির সালাম আলাইকুম থেকে শুরু করে স্বাধীন বাংলাদেশে সম্প্রসারণবাদী মাওলানা ভাসানীর রাজনীতির ধারাবাহিকতায়, ফারাক্কা মিছিলের ধারাবাহিকতায় বিএনপির মার্কা হয়ে গেল ধানের শীষ মার্কা। এভাবেই মাওলানা ভাসানীর ধানের শীষ মার্কা জিয়াউর রহমানের হাত ধরে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে এখন দেশনায়ক তারেক রহমানের হাতে রয়েছে। শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান যেমন করে মাওলানা ভাসানীর রাজনীতির যেই অংশটুকুকে ধারণ করে ধানের শীষকে প্রতীক হিসাবে গ্রহণ করেছেন, তার মধ্যেই ভাসানী জনশক্তি পার্টির সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্পর্ক নিহিত আছে এবং যতদিন ধানের শীষ থাকবে ততদিন জনশক্তি পার্টি বিএনপির বন্ধুতে পরিণত থাকবে, এটাই স্বাভাবিক। বাকি বক্তব্য প্রধান অতিথি আমাদের দলের নেতা, আমার নেতা সালাউদ্দিন সাহেব এই প্রতিনিধি সম্মেলনে উপস্থাপন করবেন। মাওলানা ভাসানী অমর হোক, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।